কুয়েতের আরও একটি সার্কুলার আমার হাতে, যেটি হচ্ছে চায়না সিএইচআর, চাইনিজ কোম্পানি, বোঝাই যাচ্ছে নামের উপরে। তো যারা টেকনিক্যাল লোক, এই সার্কুলারটি শুধুমাত্র তাদের জন্য যারা টেকনিক্যাল কাজে পারদর্শী বা অভিজ্ঞ, বিশেষ করে দেশের বাইরে কাজ করছেন এমন লোকদের চাইছে কুয়েতের এই কোম্পানিটি, যেটা হচ্ছে স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, প্লাম্বার এবং হচ্ছে হেল্পার। তো টেকনিশিয়ানদের যেই বেসিক স্যালারিটা 8 ঘন্টার জন্য ওনারা দিবে সেটা হচ্ছে 115 কেডি দিবে স্টিল ফিক্সারের জন্য, শাটারিং কার্পেন্টারের জন্য দিবে 110 কেডি, আর প্লাম্বারের জন্য 110 কেডি, হেল্পারের জন্য দিবে হচ্ছে 85 কেডি। এটা হচ্ছে বেসিক স্যালারি। থাকা খাওয়া যাতায়াত কোম্পানি, তার মানে হচ্ছে আপনি থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে, আপনার 1 টাকাও এক্সট্রা খরচ হচ্ছে না এই কোম্পানিতে, যেহেতু মোটামুটি ডিরেক্ট কোম্পানি দেখে যারা যেতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। কুয়েতের এই কোম্পানিটি আমার জানার মতে খুবই ভালো এবং চাইনিজ কোম্পানি, ওরা রুলস রেগুলেশন ভালো থাকে, আপনি চিন্তা ভাবনা করে এই ধরনের কোম্পানিগুলোতে যেতে পারেন। এখানে হচ্ছে 3 বছরের মিনিমাম একটা অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশ প্রার্থীদের অগ্রাধিকার, যারা দেশে কাজ করেন তাদের যদি ডকুমেন্ট থাকে প্রপার, ভালো অভিজ্ঞতা প্রমাণপত্র দিতে পারেন, সেক্ষেত্রে তারাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর বিদেশ ফেরত হলে তো 3 বছর পর্যন্ত প্রযোজ্য, যে বাইরে কাজ করছে, দেশেও 3-4 বছর হলে সমস্যা নেই, কিন্তু এটা ডকুমেন্ট দেখাতে হবে। আর হেল্পারের জন্য শুধুমাত্র ওনারা যে নোটটা দিয়েছে সেটা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী, মানে হচ্ছে আপনি ফিজিক্যালি ফিট আছেন, দেখতে শুনতে আপনাকে বোঝা যায় যে আপনি একজন হেল্পার হিসাবে কাজ করতে পারদর্শী বা কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এই কোম্পানিটাতে যেতে পারবেন। কুয়েতে নর্মালি যে বয়সটা লাগে সেটা হচ্ছে আপনার 22 বছর, মিনিমাম 22 বছর, রানিং 22 আর কি, 21+ হলেই হয়। 22 বছর হলে আপনি মেডিকেলটা করতে পারবেন, আদারওয়াইজ মেডিকেল করতে পারবেন না। আর ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে এখানে 37, হ্যাঁ 37 পর্যন্ত টেকনিশিয়ান। হেল্পারের ক্ষেত্রে ওরা 37 লেখছে, সেক্ষেত্রে হেল্পার হয়তো ম্যাক্সিমাম 40 পর্যন্ত অ্যালাউ করতে পারে, আমরা পাসপোর্ট কপি পাঠালে বুঝতে পারবো। যাদের বয়স একটু বেশি তাদের জন্য বলতেছি আর কি, যারা 37-এর ভিতরে তাদের জন্য তো আর কোনো অব্লিগেশন থাকতেছে না। তো যাদের পাসপোর্ট রেডি আছে এবং হচ্ছে ফটো করা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি এসে কিন্তু আপনারা যোগাযোগ করে এইটিতে ডকুমেন্ট সাবমিট করতে পারতেছেন। কুয়েতে ন্যাচারালি ডকুমেন্ট পাঠানোর পরে শোন কপি বলে একটা ডকুমেন্ট আসে, সেটা হচ্ছে হয়তো বা 15-20 দিন বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে চলে আসে। ওভারঅল টাইম কিন্তু আপনার 2 মাস ধরে নিতে হবে, 2 মাস, হ্যাঁ, কারণ সামনে মেডিকেলের একটা প্রসিডিউশন আসার পরে মেডিকেলটা হয়। আর প্রি সিলেক্টেড মানে হচ্ছে আমরা যখন ডকুমেন্ট রেখে আপনাকে কনফার্মেশন দিয়ে দেব, সেই ক্ষেত্রে আপনাকে নর্মাল একটা মেডিকেল করে নিতে হবে আগে। নর্মাল মেডিকেলটা কেন করে নেবেন, যাতে কুয়েতের ভিসার শোন কপি, মানে এটা আসা মানে হচ্ছে এক ধরনের ভিসা আসার মতোই, তো এটা আসার পরে মেডিকেল আনফিট হলে লসটা আপনারই হবে, হ্যাঁ। তো এই জন্য আগে একটা প্রাথমিক টেস্ট মেডিকেল আপনারা করে নেবেন, যাতে আপনাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা করে আপনারা ফাইনাল মেডিকেলটা করতে পারবেন। হ্যাঁ, কুয়েতের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর কি, কারণ আমরা যারা দেখি যে অনেকে ভিসা আসার পরে আনফিট হয়ে যায়, তাইলে একদম বাজে অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানী হবেন, এবং হচ্ছে যারা এই ধরনের কাজগুলো জানেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কুয়েতের আরও ভালো ভালো কাজ আমাদের হাতে আসতেছে, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে এগুলো শেয়ার করবো, যেহেতু কুয়েতে এখন মোটামুটি ওপেনই বলা চলে, কাজ নামতেছে। কন্টিনিউ।